লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্র, এদের যে অবস্থা খারাপ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য যে অনির্বাণই দায়ী সেটার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? না তো। তাহলে শুধু শুধু এই ঝামেলাটা কেন করছো? তুমি নিজের বোনের কথা ভাবো, ওর বিয়ে আজকে। অনুরাধা একদম ঠিক কথা বলছে দাদা ভাই। কলি এই বাড়ির মেয়ে, তুমি ওর দাদা। বউ সে যে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে বিয়ে করবে বলে, আর এই মিতুল বিয়েতে বাধার সৃষ্টি করছে, তোমার বোনের জীবনটা নষ্ট করে দেবে বলছি। এক্স্যাক্টলি, আমি তো বুঝতেই পারছি না, আজকে কলির বিয়ে, সেখানে আনন্দ উৎসব হওয়ার কথা, সেখানে এরকম একটা বাজে সিন ক্রিয়েট হচ্ছে কেন? আর কেনই বা কলি হ্যারাসড হবে? আমি তো বুঝতেই পারছি না মিতুল, এটা কেন করছো তুমি? এই সিন ক্রিয়েটটা কেন করছো বলো? মানে ওকে সবাই সাপোর্ট করেছে, ওকে শেয়ার দিতে রাজি হয়ে গেছে, সেজন্য তুমি মানতে পারছো না? না, তুমি কিছুতেই মানতে পারছো না যে তোমার কথার আগেনস্টে গিয়ে সবাই কলিকে সাপোর্ট করছে, তাই তো? এই জন্য আজকে তুমি এরকম ভাবে রিঅ্যাক্ট করছো। এগুলো সবটা সাজানো ঘটনা ইন্দ্র, তুমি বুঝতেই পারছো না? এগুলো সব মিতুলের চক্রান্ত, নাথিং এলস দ্যান দ্যাট। জি অনুরাধা, জি, তুমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের অসহায়তা নিয়ে তাচ্ছিল্য করছো। তাচ্ছিল্য তো কলিরও হচ্ছে ইন্দ্র, সেটা তুমি বুঝতে পারছো না? মানে তুমি এটা কি বলতে চাইছো? অনুরাধা এক মিনিট, তুমি এই বিষয়ে দাদা ভাইয়ের সাথে আর্গুমেন্ট করো না, আমাকে কথা বলতে দাও। দাদা ভাই তুমি একবার, আচ্ছা আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে মিতুল যা যা বলছে সেগুলো সব আমি করেছি, আমি খারাপ কাজ করেছি, এই মেয়েটার জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলেছি, সব মেনে নিলাম। কিন্তু এই মেয়েটা যতক্ষণ নিজের মুখ থেকে না বলছে আমি কেন মেনে নেব বলো তো? ওর যদি আমি এতটাই খারাপ করে থাকি, অন্তত সেই সময় গিয়েও একটা পুলিশ কমপ্লেন করতে পারতো। কই দেখাক, আমার নামে অন্তত একটা রিপোর্ট দেখাক। আমি জানি তুমি ওই লোকটাকে কতটা ভরসা করো, কিন্তু ও তোমার ভরসার যোগ্যই নয় বলে দিদি। ও একটা বিকৃত মনের মানুষ। কলি আমার কথাটা শুন। কলি তুমি আমাকে অনেক দিন ধরে চেনো, তুমি কোনোদিন দেখেছো আমি কোনো অন্য মেয়ের সাথে কোনোদিনও কথা বলেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি কলি, অনেক। এই মুখে ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা করছে না? কলি, কলি, তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা তো কেউ কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানি না। একেবারেই তাই। আচ্ছা সুমি, এত লোকের মেয়ের বিয়ে হয়, সুষ্ঠুভাবেই তো বিয়েটা হয়, আমাদের মেয়ের ওপর এরকম হচ্ছে কেন বলো তো? মা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, কি করে ঠিক থাকবে বলতো? ওইটুকু একটা মেয়ে, কি ঝড় যাচ্ছে ওর মাথার উপর দিয়ে। সত্যি খোকা, এই বয়সে ঈশ্বর যার কত কি দেখাবেন আমি জানি না। তোমার কি সত্যি মনে হয় আমি জেনে বুঝে তোমার এত বড় ক্ষতি করব? তুমিও কি মনে করো গলি দিদি
এই বিয়েটা আটকানোর পেছনে আমার কোনো স্বার্থ আছে? মিতুল, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে তুমি এটা করছো না তো? তুমি আমার সত্যি বলছো? কিন্তু অনিতা যে কোনো মেয়ের সাথে কিছু করতে পারে সেটা তো আমি ভাবতে পারি না। তুমি আমার ভুল বোঝাচ্ছ। তুমি সত্যি বলো না মিতু। সত্যি বলছে না মিতু, সত্যি বলছে না। এরকম করি না, সত্যি বলছে না মিতু, সত্যি বলছে না। করে দিতে মামা, আরে করতে পারে না। করেনি মানে করেনি। তুমি যদি আমার কথা বিশ্বাস করতে তাহলে তুমি জিজ্ঞেস করতে না। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা করে দিতে। আমি তোমায় দোষ দিচ্ছি না। ভালোবাসা এমনই হয়, অন্ধ। ভালোবাসার মানুষকে অবিশ্বাস করা যে বড় কঠিন কাজ। করে দিদি, তুমি তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। অনিতা তোমার ভরসা ভালোবাসার যোগ্য নয় গলে দিদি। তোমাকে ভালোবাসে না। আর এই কথাটা আমি আজ সবার সামনে প্রমাণ করব। সবার সামনে সত্যিটা আসবে। অহনা দিদি জানাবে সেটা। অহনা দিদি, তুমি কথা বলো। অহনা দিদি, আজ তোমাকে কথা বলতেই হবে। তোমার চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে অহনা দিদি, সেটা দেখেও তুমি চুপ করে থাকবে? তুমি কিছু বলবে না? অহনা দিদি, তুমি কথা বলতে পারবে। আমরা সবাই জানি তুমি পারবে কথা বলতে। অহনা দিদি, বলো কথা। আজ তোমার উপর সবটা নির্ভর করছে। আজ তোমার উপর কলি দিদির জীবন নির্ভর করছে। আজ তুমি কথা না বললে ওই শয়তানটা পার পেয়ে যাবে। আমি জানি তুমি 4 বছর ধরে কোনো কথা বলনি, কিন্তু সেই 4 বছর আর আজকের মধ্যে অনেক তফাৎ। একদিন তুমি যে বিপদের মুখে দাঁড়িয়েছিলে, আজকে আমার কলি দিদি সেই বিপদের মুখে। তুমি সেটা দেখে চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? তোমার সাথে যে ঘটনা ঘটেছিল, আজকে আরেকটা মেয়ের সঙ্গে সেই ঘটনা ঘটতে চলেছে। তুমি কিচ্ছু বলবে না অহনা দিদি? কথা বলো না অহনা দিদি। তুমি কথা না বললে যে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কথা বলতে পারবে অহনা দিদি? তুমি পারবে? কথা বলো অহনা দিদি, কথা বলো। যতই চেষ্টা করো মিতুল, অহনার ট্রমা কিছুতেই কাটবে না। আমাকে আর বাবাকেও জমের মতো ভয় পায়, কথাও কিছুতেই বলবে না। বলি রে, আজ মনে হচ্ছে বাবা হিসেবে আমি বড় অযোগ্য। এত অসহায় লাগছে না?
কলিকে এত কষ্ট দিও না ঠাকুর, ওর সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। আমি ভাবতে পারছি না, আমি সত্যি ভাবতে পারছি না, একটা মানুষ একটা পরিবারকে, একটা মানুষকে পুরো ধ্বংস করে দিয়ে সে এখন এসছে আমাদের পরিবারকে ধ্বংস করতে। বাহ! পিসা, পিসুমণি, আমি জানি না ঈশ্বর আছে কিনা, কিন্তু যদি ঈশ্বর থেকে থাকে আজ সবার সামনে এই অনির্বাণের মুখোশ খুলেই আমি ছাড়ব। অহনা কথা বলবে। অহনা, কথা বলো প্লিজ, কথা বলো বোন, প্লিজ কথা বলো। বলবে, অহনা দিদি কথা বলবে। মিতুল, দেখলেন তো আপনারা সবাই দেখলেন, সবটা শুনলেন কি হলো এখানে। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। মিতুল এখান থেকে পালিয়েছে, আসলে সবই তো সাজানো ঘটনা। এই যে মেয়েটাকে, এই যে অহনা, কেন কিছু বলতে পারছে না? ওকে একটা গল্প শিখিয়ে নিয়ে এসেছিল, গল্পটাও বলতে পারল। মিতুলের পালানো ছাড়া আর কোনো পথই নেই। রণে ভঙ্গ দিতে এসেছিল মিতুল। কলি, কলি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি কলি, প্লিজ আমার দিকে তাকাও। তুমি বিশ্বাস করো যে আমি এরকম করতে পারি? দেখলে তো এগুলো সব সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, সেই জন্য তো পালিয়ে গেছো। তুমি আমার কথাটা শোনো, আমার কথা বিশ্বাস করো প্লিজ। দেখো, সময় নষ্ট করে কোনো লাভ নেই কলি, সময় লগ্ন বয়ে যাচ্ছে, প্লিজ। উফ, এই অনির্বাণ নাটকও করতে পারে সত্যি। হোক হোক, ভালো ভালো বিয়েটা হয়ে যাক। এই মিতুলের উপর আমার একদম ভরসা নেই, ও যখন তখন যা খুশি করতে পারে। পুরো মশাই, আপনি মন্ত্র পড়ুন, পড়ুন, শুরু করুন। বসুন কলি, প্লিজ কলি, বসো, বসো। দাঁড়াও, মিতুল পড়ে গেছে, ও আসুক, তারপর বিয়ে হবে। দাদু, দাদু কি বলছো কি তুমি? এটা কেন বিয়েটা হবে? মিতুল আসুক, তবে যা হবার হবে। দেখ, তুমি ডাকতে হবে না, আমি এসে গেছি। विराजमान मूर्धनि भगत 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 ज्वलल्ललाट भट्ट पावनि किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणं मम। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল তা পান করেছিলেন মহাদেব। আজকে সেই মহাদেবকে তোমার হাতে আমি তুলে দিলাম। ওই লোকটা
তোমার মধ্যে যে বিষ ঢেলেছে সেই বিষ স্বয়ং মহাদেব পান করবেন। কে বলেছে তুমি কথা বলতে পারো না? তুমি পারো না, শুধু বিশ্বাস রাখো ভোলে বাবার ওপর। মন প্রাণ দিয়ে ভোলে বাবাকে ডাকো, আঁকড়ে ধরো ভোলে বাবাকে। বলো, মন দিয়ে বলো ভোলে বাবাকে, শক্তি দাও ভোলে বাবা, তুমি আমাকে শক্তি দাও। অপরাধীদের দমন করার জন্য আমি যেন মুখ খুলতে পারি, আমি যেন কথা বলতে পারি। ভোলে বাবার পায়ে নিজেকে সমর্পণ করো অহনা দিদি, মন প্রাণ দিয়ে খালি ডেকে যাও, আমাকে শক্তি দাও ভোলে বাবা, আমাকে কথা বলার শক্তি দাও। ভোলে বাবার দয়ায় বোবা মানুষেরও মুখ ফোটে, পঙ্গু মানুষ পাহাড় টপকাতে পারে, সেখানে তুমি তো যথেষ্ট সুস্থ। কে বলেছে তুমি কথা বলতে পারবে না? ভরসা করো ভোলে বাবাকে, সমর্পণ করো ভোলে বাবার পায়ে নিজেকে। মন থেকে বলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বুঝলে বলি, দেখছো তো সব মিতুল এসব বুঝদুকি করছে। আর সময় নষ্ট করো না, এক্ষুনি তোমাকে আমি বিয়ে করবো। পুরোতমশাই মন্ত্র পড়া চালু করুন। বসো কলি, বসো, আমার কথাটা শোনো, বিয়ে করবো। বসো, এক্ষুনি বিয়ে করবো। বসো বলছি। ওম নমঃ শিবায়। शिवेति मंत्रभूषणो जगज्जयाय जायते, शिवेति मंत्रभूषणो जगज्जयाय जायते, शिवेति मंत्रभूषणो जगज्जयाय जायते। এরপর কি হবে রনু? মেয়েটা তো কথাও বলে ফেললো। আমি জানি না অনুরাধা, আমি কিচ্ছু জানি না।
কিন্তু যাই হোক না কেন, আমি আর তুমি যেন কোনোভাবে এর মধ্যে না ফাঁসি। ওকে বিয়ে করো না বোন, ওকে বিয়ে করো না। ও শুধু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি, মন্দিরে গিয়ে বিয়েও করেছে। আমি সব সত্যি বলছি, আমি সত্যি বলছি। মা কালী সাক্ষী আছে। ভয় পেও না অনা দিদি, অনেকদিন চুপ করে থেকেছ, আর না। বলো তুমি কি বলছিলে, বলো। লজ্জা, লজ্জার কথা। লজ্জা তোমার নয় অনা দিদি, যদি লজ্জা হওয়ার কিছু থেকেই থাকে সেটা অনির্বাণ দাদার। বলো, আজ তুমি একদম ভয় পাবে না, বলো কি বলছিলে।